জায়গা রাখবে, এখানে রাখবে, এখানে একটু আঙ্গুলের মধ্যে মাঝামাঝি রাখবে, এখানে রাখবে। এখানে যদি তুমি রাখো তাহলে তোমার এটা ধরতে আরাম হইব। আবার এখানে না, পায়ের তালুতে রাখা যাবে না, আঙ্গুলের মাথার থেকে বরাবর এই মাংসটার মধ্যে রাখতে হইব। এখানে রাখলে তোমার কাছে এটা আরাম মনে হইব। একবার না তুমি 50 বার ক্লাস করলেও তোমার কাছে এটা পায়ে ব্যথা করবো না, ঠিক আছে? এখন আমরা ফুল ক্লাস করি, ফুল ক্লাস করছি নি, ফুল ক্লাস করার পরে আমরা এখন গিয়ারে আসি। মনে করো না, এই যে এখন একটা গিয়ার লাগাই নিলাম, একে লাগাইলাম, একে লাগানোর পরে আমার তো ফিক্যাপ একটু ধরা আছে, একটু পরিমাণে ফিক্যাপ ধরার পরে আমি সামান্য করে ক্লাস ছাড়বো, 100 করে ক্লাসটা ছাড়বো। যতটুকু ছাড়ি আমার গাড়িটা যখন হাঁটতে চাইবো তখন আর ক্লাস ছাড়া যাবে না, ওইখানে ফাঁটা স্টপিস কি ওইখানে ফা ধরে রাখতে হইব, এর বেশি করা যাবে না। তো একটু একটু করে ক্লাস ছাড়ো, অল্প অল্প, তোমার নজর রাখতে হবে সামনের দিকে, ওই যে দূরে, অনেক দূরে তাকাইতে হবে, যতটুকু রাস্তা দেখা যায় সামনে চোখে। একটু ক্লাস ছাড়ো, আর একটু ছাড়ো, আস্তে আস্তে, একদম রিল্যাক্সে, বিরক্ত হওয়া যাবে না, একদম রিল্যাক্স, আস্তে ছাড়ো, আর একটু ছাড়ো, আর একটু ছাড়ো, আস্তে আস্তে ক্লাসটা ছাড়ো, ছাড়ো, আর একটু ছাড়ো, আরো ছাড়ো, আরো ছাড়ো, আস্তে আস্তে নর্মাল ছাড়ো, আরো ছাড়ো। এই এখন আমাদের গাড়ি হাঁটতেছে কি, তাহলে কতটুক ছাড়ার পরে আমার গাড়িটা হাঁটছে 100, এখানে যেখানে হাঁটতেছে এখান থেকে 100 ডাবাও, 100 একটু আরেকটু ডাবাও, এই আরেকটু, এখানে ডাবা, এই এখন কিন্তু গাড়ি হাঁটে না, ব্রেক করো, এখন ব্রেক, ফা এখানে থাক, এই ফা এখানে থাক। এখন তুমি এই ডান ফাড়া ওই ফাঁয়ের তলাতে ঢুকাই দাও, হ্যাঁ ঢুকাও, অনেক বড় একটা ফাঁকা আছে না, আছে নি? তাহলে বুঝা গেছে নিচে যে ফাঁকাটা আছে ওইটা হচ্ছে আমার প্লাই, এটা আমার ক্লাসের প্লাই, প্লাই মানে ওইটা আমার কাজে লাগে, যেটুকু আমার, হ্যাঁ যেটুকু আমার গাড়ি হাঁটতে চায় ওইটুকু আমার কাজে লাগে। আর যেটা আমার প্লাই রয়েছে ওইটা আমার কাজে লাগে না, ওইটা আবার কাজে লাগে কখন কাজে লাগে, আমি যখন গিয়ে লাগাইতে যাই তখন আমার ফুল ক্লাস লাগে, কিন্তু গাড়ি যখন হাঁটাতে যাই তখন কিন্তু আমার ফুল ক্লাস লাগে না, তখন আমার মাঝামাঝি হাফ ক্লাসের মধ্যে গাড়ি হাঁটে, মানে চলাচলের মধ্যে একটু গ্যাপ, এইটুকু গ্যাপটা কিন্তু এক এক গাড়ির এক এক নিয়ম থাকে, এক এক গাড়ির কিন্তু এক এক নিয়ম থাকে। দেখা গেছে আমার গাড়ির ক্লাসের মাপটা এই পজিশনে আসছে, আরেকটা গাড়িতে যখন আপনি যাবেন ওই গাড়ির ক্লাসের মাপটা হয়তো ভিন্ন রকম হইতে পারে, প্রাথমিক মেপে নিলে ভালো। হ্যাঁ, ওই গাড়ির মাপটা আপনি যখন একটা প্রথম গিয়ে লাগাবেন, একটু পিকআপ দিয়ে একটু ক্লাস সারি বুঝবেন যে কতটুকু চাইলে ওই গাড়িতে গাড়িটা হাঁটা ক্লাসটা, হ্যাঁ এক এক গাড়ির ক্লাসের পজিশন এক এক রকম। আমার গাড়িটা হয়তো মাঝামাঝি আসলে হাঁটতেছে, অন্য গাড়ির হয়তো দেখা গেছে আপনার শুরুতে ক্লাসটা ধরে একটু ছাড়ছে না গাড়ি হাঁটতেছে, আবার অনেক গাড়ি দেখা গেছে আপনি ক্লাসটা ছাড়তে একদম পুরো 3 ভাগের 2 ভাগ ছাড়ে দেওয়ার পরে গাড়ি হাঁটে। আমার কথা বুঝছেন? আপনার সর্বপ্রথম আমি ক্লাসের মাপটা আগে বুঝে নেবো, যেই গাড়িতে যাবো, যেই গাড়িতে যাই আমি, আমাকে আগে ক্লাসের মাপটা বুঝে নিতে হবে, ক্লাসের মাপটা বুঝে নিয়ে ওই মাপ পরিমাণে আমাকে গাড়ি ড্রাইভ করতে হবে, ঠিক আছে? এটা আমি মনে রাখতে হবে। কিন্তু আমি এখন এই গাড়িতে শিখছি আমার ক্লাসের মাপ এটা, এখন আমি যেই কোনো জায়গায় যে কোনো গাড়ি চালাতে যাই, সব গাড়ি যদি কোনো ক্লাসের একই মাপ খুঁজি তাহলে কিন্তু হবে না, এক এক গাড়ি এক এক পাওয়ার, এক এক রকমের মাপ, ওইটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে, এটা আমাকে জানতে হবে, এক এক মডেল, হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম, এক এক গাড়ির এক এক ক্লাসের মাপ, ওই মাপ অনুযায়ী আমাকে গাড়ি ড্রাইভ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমার গাড়ির জন্য এখন যে গাড়িতে শিখতেছি এই গাড়ির ক্লাসের মাপ এইরকম, যতটুক আমার গাড়ির সাইড ছাড়ার পরে, ক্লাস ছাড়ার পরে গাড়ি হাঁটে, ওই মাপটা হচ্ছে আমার জন্য রাইট মাপ, ওই মাপটা হচ্ছে আমার জন্য নির্দিষ্ট মাপ, ঠিক আছে? আমাকে ওই মাপটা ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমি আবার একটু পিকআপ ধরি, হ্যাঁ একটু পিকআপ দাও, ডান পা, এটার নাম হচ্ছে এসকেলেটর, এটার নাম কি এসকেলেটর অথবা পিকআপ, এসকেলেটর অথবা পিকআপ, ওটা লিভারের নাম হচ্ছে এসকেলেটর, লিভারের নামটা কি এসকেলেটর লিভার, বা অনেকে পিকআপ এটা বলে, এটাকে পিকআপও বলে, অনেকে এসকেলেটর বলে। আবার মাঝেরটা তো ব্রেকে, এটা কিন্তু ব্রেক না, এটা হচ্ছে স্টার্টিং, কি এটা স্টার্টিং, এটা হচ্ছে ব্রেক, মাঝেরটা হচ্ছে ব্রেক, এসকেলেটর ব্রেক, এটা দুইটা এক পায়ের কাজ, ডান পায়ের কাজ, ঠিক আছে? আর বাম পায়ে শুধু ক্লাসের কাজ। হ্যাঁ এখন একটু পিকআপ ধরো, সামান্য পিকআপ ধরো, যখন আমি ক্লাস ছাড়বো তখন একটু পিকআপ দেওয়ার পরে ক্লাস ছাড়বো, পিকআপ ছাড়া যাবে না, পিকআপ কি করা যাবে না, পিকআপ ছাড়া যাবে না, পিকআপটা কিন্তু নির্দিষ্ট একটা স্থায়ী হবে, 20 সেকেন্ড 15 সেকেন্ড এটা স্থায়ী ধরে রাখতে হবে বাধ্যতামূলক। পিকআপ ধরে রাখি গাড়ি যখন 10 যাবো তখন আমি ক্লাস ছাড়তে পারবো, তখন আমি পিকআপ কমাইতে পারবো, কিন্তু এর আগে পিকআপ কমানো যাবে না, পিকআপ বাড়াইতে পারবো, ঠিক আছে? হ্যাঁ একটু পিকআপ বাড়াই ধরি, আমরা ধরি একটু পিকআপ বাড়াই দাও, ধর অল্প, এত না অল্প, যে পরিমাণ আছে তার চেয়ে একটু বেশি। এখন যাই, ঠিক আছে? এখন আস্তে আস্তে ক্লাস ছাড়াও, একটু ক্লাস ছাড়াও, এই যে আমার গাড়ি এখন হাঁটতেছে নি, হ্যাঁ এখন সোজা যাও, সামনে যাও, হ্যাঁ সোজা করে একটু হালকা পাবেলো, বডি লুজ, একদম স্মুথ, বডি লুজ, একটু বামে কাটো, হ্যাঁ ক্লাস ব্রেক ধরো, ক্লাস করি ব্রেক, ফুল ক্লাস, আগে ক্লাস পরে ব্রেক, আস্তে ব্রেকটা আরো লুজ করে করবে, এত হার্ড না, মানে ব্রেক করা ঠিক আছে, তবে আরো একটু স্মুথ ভাবে করতে হবে,
এত হার্ড করা যাবে ইমার্জেন্সি ক্ষেত্রে আর কি ইমার্জেন্সি পাবে তখন ইমার্জেন্সি করবা তখন অ্যাক্সিডেন্ট হবে জরুরি ভাবে করবা।